দিদি এসো, সাবধান সাবধান। তুমি দাঁড়ো, আমি গাড়িটা নিয়েছি। না না, আমি তোর সঙ্গে যাচ্ছি, চল। দিদি তোমার কষ্ট হবে। প্রতিমা রায়চৌধুরী এখানে? আমার কিছু কষ্ট হবে না, কথা না বাড়িয়ে চল, ভালো লাগছে না। চলো। জেলে ওনাদের কি কাজ থাকতে পারে জানাটা দরকার। ঝিলিককে একটা ফোন করে দেখি। মুখার্জি বাবু, আবার কি হলো? হ্যাঁ মুখার্জি বাবু, বলুন। হ্যাঁ, একটা ইনফরমেশন জানতে ফোন করলাম। কার ব্যাপারে বলুন তো? আপনি আবার নিশ্চয়ই... না, আপনি যা ভাবছেন তা নয়। গঙ্গার ব্যাপারে আমি কিছু জানতে চাই না। যাক, শুনে ভালো লাগলো। বলছিলাম, মিসেস রায়চৌধুরী আর অখিল বাবুকে দেখলাম জেলের পার্কিং লটে। কথা বলার আগেই ওনাদের গাড়িটা বেরিয়ে গেল। কোথায় বলেন? জেলে? হ্যাঁ, কোনো কাজে আসতে পারে। আপনি কি কিছু জানেন? আমি না কাল একটু তোমার ওখানে আসবো। সেটা কথা নয় না, কালকে আমি বেরোবো, বাড়িতেই থাকবো না। নার্সিংহোমের কতগুলো কাজ আছে, সেগুলো কালকে না করলেই নয়। সেই জন্যই বলছি পরশুদিন আর শান্তিতে কথা বলা যাবে। না মুখার্জি বাবু, আমি এই ব্যাপারে কিছু জানি না। জানেন না? আমি ভেবেছিলাম কারণটা অন্তত আপনি জানবেন। মনোজ ওখানে গেছে, আমি তো সেটাই জানি না। আর কেন গেছে, কিসের জন্য গেছে, আমি কিভাবে বলবো বলুন? সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য, রাখছি। ঠিক আছে। তার মানে মনি আমাকে মিথ্যে বলেছিল? জরুরি কাজটা তাহলে নার্সিংহোমের না? কিন্তু ছেলেও বা কি কাজ মনির? জেলে ওনাদের কি দরকার, কারণটা আমাকে জানতেই হবে। দিদি শরীর খারাপ লাগছে? না, আমার মনটা খুব অস্থির করছে রে। কেন এমন ভাবছো? এরকম অভিজ্ঞতা তো তোমার কাছে নতুন নয়। তাছাড়া তুমি তো জানোই জামাইবাবুর মনটা খুব নরম। না, আমি সে নিয়ে ভাবছি না। আমার মনের মধ্যে কিরকম একটা আশঙ্কা হচ্ছে, জানিস তো। আমার কেন জানি না মনে হচ্ছে যে কোথাও একটা কোনো সাংঘাতিক বিপদ ঘটতে চলেছে। কারোর কিছু হলো না তো অখিল? আর আবার কি হবে? এই অখিল, এই রিন্টু বাবলির কিছু হলো না তো? দিদি, রিন্টু গেছে নার্সিং হোমে আর বাবলি গেছে ওর বন্ধুর বাড়িতে। কেন মনে হচ্ছে কোথাও একটা সাংঘাতিক কিছু হতে চলেছে? হ্যাঁ রে অখিল, ঝিলিকের কিছু হয়নি তো?
তোর যে দেখছি খুব নুনি শরীর রে। আহারে, এত অল্পেতেই তোর ব্যথা লাগে? এরপর যখন জোরসে ধাক্কা খাবে তখন নিজেকে সামলাবে কি করে? মানে মানেটা বুঝতে আর বেশি সময় বাকি নেই রে। একটু অপেক্ষা কর, ততক্ষণে না হয় নিজের সহ্য শক্তিটাকে একটু বাড়িয়ে নে। তারপর থিওরিতে নয়, প্র্যাকটিক্যালি আমি তোকে মানেটা বুঝিয়ে দেব। কথা বল, প্রমিস। এবার দেখ তোর কি হাল হয়। খুব বড় বড় কথা বকছিস না আমাকে। তোমার সর্বনাশ তুমি নিজে করছো ফুলকি, তোমার এই নোংরা স্বভাবের জন্য। এরপর কেউ তোমার পাশে থাকবে না, আর তুমি সবকিছু হারাবে। হ্যাঁ, সবকিছু হারাবে। এবার দেখ কে সবকিছু হারায়। ফুলকির সাথে চ্যালেঞ্জ নিলে শুধু হারতেই হয়। তোকে এবার আমি গো হারা নাকে দড়ি দিয়ে ঘোরাবো। তোর সব খেলা শেষ রে ছিলি। এবার আমিও দেখব তোকে কে বাঁচায়। কোন লুকোচুরি খেলাটা তুমি আমাকে খেলতে দেখলে ফুলকি? কারণ নেই, অকারণে গায়ে পড়ে কি সব বলছো তুমি? কেন বলছো এসব? অকারণে আমি কোনো কথা বলি না রে ছিলি। তোর ভালোর জন্যই তোকে বলছি এগুলো। দেখ, এরপর তোর যা করুণ পরিস্থিতি হবে তাতে হয়তো তুই তল্পা গোছানোর সময়টাও পাবি না। তার চেয়ে তুই একটা কাজ করছিলি, তুই এখনই না সব ব্যাগপত্র গুছিয়ে যা জিনিস নেওয়ার আছে সব নিয়ে নে। তারপর যখন বাড়ির সবাই তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে তখন তুই টুক করে ব্যাগটা নিয়ে কেটে পড়তে পারবি। বের করে দেবে? কেন বের করে দেবে? আমার বাড়ি থেকে আমাকে কেন বের করে দেবে? আমার বাড়ি? এরপরেও তোর একটা বিরাট বাড়ি হতে পারে রে, যার ইয়া উঁচু পাচ্ছে। ঘরগুলো অবশ্য খুব ছোট ছোট, কিন্তু খাওয়ার দাওয়ারের কোনো অভাব থাকবে না। অবশ্য আমি জানি না এরা তোকে পুলিশে দেবে কিনা। দিলে তো তোর ঠাঁই হবে জেলে। জেল? পুলিশ? কেন? তুই জানিস না বুঝি? চাকি, পুলিশও কিন্তু তখন তোর সাথে ভালো ব্যবহার করবে না, এমনকি তোর ওই মুখার্জি বাবুও না। রেডি থাকিস, আজ সন্ধ্যেবেলা আমি বাড়ির সবাইকে এক জায়গায় ডাকবো, আর তারপর তুই শেষ।